যখন বলবেন লা ইলাহা তখন রাখবেন আমার মা নাই, ইল্লাল্লাহ আল্লাহই আছে। তখন দেখবেন মায়ের পক্ষ থেকে যদি কোনো কষ্ট পান, ওই কষ্ট আর কষ্ট লাগবে না, কারণ আমার কলব তো শুধু একজনে বসা, আমার মাওলাই কারিম রব্বুল আলামিন বসা। এই কলবে আমার মা তো নাই, আমাকে কষ্ট দিলেই কি না দিলেই কি, দুনিয়ার দায়িত্ব এজন্য মাকে করি, দুনিয়ার দায়িত্ব এজন্য বাপকে করি, এজন্য বিবিকে করি, এজন্যই সন্তানকে করি। অন্তর শুধু একজনের জন্য। কার জন্য? আল্লাহ বান্দারে কেমন ভালোবাসে। আমাদের কলবটা তো আল্লাহরে দিয়ে দিলাম, এইমাত্র কারে দিলাম? আল্লাহরে। লা ইলাহা বইলা মা বাপ ভাই বোন বিবি সন্তান ব্যবসা বাণিজ্য জায়গা সম্পত্তি যা আছে, ভাই অনেকে হয় না নিঃস্ব হয়ে যায় সব বাদ দিয়া, মানে সব ব্যবসা লস খাইয়া কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, সে তখন টেনশনে পড়ে যায়। কিন্তু কলবে যদি আল্লাহ থাকে তাহলে আর সেই টেনশনে পড়া লাগে না। তাহলে এইমাত্র আমরা কলব থেকে দুনিয়া সরাইয়া ইল্লাল্লাহ আল্লাহকে বসাইলাম। এবার আল্লাহকে যে বসাইলাম, কেন বসাইলাম, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে জানা দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করছে একদিন, আল্লাহ তুমি বান্দাকে কেমন ভালোবাসো? একটু মনোযোগ দেন, যে আল্লাহরে ভালোবাসবেন সে আল্লাহ আপনারে কেমন ভালোবাসে জানা দরকার আছে না? মূসা নবী কি আল্লাহর বান্দা না? বলতেছে আল্লাহ আমাদেরকে আপনি কেমন ভালোবাসেন? আল্লাহ বলতেছেন মূসা তুমি জানতে চাও আমি কেমন ভালোবাসি? ওই পাহাড়ের ওই পারে যাও। পাহাড়ের ওই পারে যাইয়া নবী মূসা দেখে একটা যুবক একটা যুবতী প্রেমিক প্রেমিকা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। মূসা নবী তাকায় তাকায় দেখতেছে, প্রেমিকা মেয়েটা যুবকটাকে বলতেছে তুমি আমাকে কেমন ভালোবাসো? যুবকটা উত্তর দিল, এক কথায় উত্তর নেও, পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমি তোমাকে পেতে চাই, সব বাদ তোমাকেই আমি ভালোবাসি। মেয়েটা বলল বিশ্বাস তো আমি করি না, প্রমাণ দাও। বলে কি প্রমাণ চাও? বলে এই নাও আমার হাতে একটা ফল কাটার ছুরি, এই ছুরি নিয়া এক্ষুনি তোমার বাড়িতে যাও, তোমার মায়ের গলাটা দ্বিখণ্ডিত করো, মায়ের ভিতর থেকে কলিজাটা বের করে এনে আমার হাদিয়া দাও, তাহলে আমি বিশ্বাস করবো তুমি আমার ভালোবাসো। যুবক কয় মা পরে আগে প্রেমিকা, যেই কথা সেই কাজ, একটা ছুরি হাতে নিয়া দৌড়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলতেছেন মা, আরে মা তো মনে করছে আমার সন্তান বাহিরে কাজ করতে গেছে, মনে হয় আমার কথা মনে পড়ছে এজন্য আমার ডাক দিছে। দৌড়ে আসছে, বাবা কি হয়েছে? জড়ায় ধরছে। সন্তানটা কেমন নাফরমান, মায়ের বুকের মধ্যে একটা লাথি দিয়া ফালায় দিছে, দিয়া মায়ের বুকের উপর বসিয়া গলাটা জবাই করলো, বুকটা ছিদ্র করলো, কলিজাটা বের করলো, বের করিয়া দৌড়ে দৌড়ে ওই যে প্রেমিকারে দাঁড়া করায় দিয়ে আসছে ওইখানে যাইতেছে। পাথরের পাহাড় পার হইয়া দৌড়ে দৌড়ে যাইতে যাইতে ওই যুবকটার পইরা গেছে, হাত থেকে কলিজাটাও পইরা গেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, ওই কলিজাটা থেকে গায়েবী আওয়াজ আসছে, এই আমার সন্তান তুই কি ব্যথা পাইছো? যুবকটা বলতেছেন মা তোমাকে আমি জীবনটা শেষ করে দিলাম, তুমি তোমার কথা চিন্তা করলা না, আমার কথা চিন্তা করলা। মা ডাক দিয়া বলতেছে যুবক আরে তুই আমার কি শেষ করলি? তুই যেদিন দুনিয়ায় আসছ ওই দিনই তো আমি নাই হয়ে গেছি। আমি শুনতে পাইতেছিলাম আমার আশেপাশে তোর চাচি জেডিরা বলা কোয়া করতেছে এই মহিলা আর বাঁচবে না। আরে আমি তো ওই দিনই কানতে কানতে শেষ, ওই দিনই তো আমি শেষ। তোরে পেটের মধ্যে নিয়া সবার সাথে খাইতে বসছি, তুই লাথি মারছ, আমি মার খানা শেষ। তোরে দুনিয়ায় আনার পর তোর বাবার সাথে সময় দিতে পারি নাই, তোরে লালন পালন করতে যাইয়া জীবনের সব স্বাদ আমি শেষ করে ফেললাম। এতদিন তো আমার বোনাস পয়েন্ট ছিল, এগুলো আমার জীবন না বাবা, তুই ব্যথা পাইছনি। মূসা নবী এই দৃশ্য দেখা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কি দেখাইলা? একটা মা একটা সন্তান রে এমন ভালোবাসা বাঁচতে পারে। আল্লাহ মূসা শেষ হয় নাই, আমার প্রশ্ন এই সন্তানটা কি তার মায় বানাইছে? আল্লাহ মূসা নবী বলতেছে না আল্লাহ এই সন্তানকে তো তার মায় বানায় নাই। তার মায় তার খাওয়ায় না, তার মা তার খাওয়ায় না। তার মা তাকে পড়ায় না, তার মা তাকে পড়ায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মূসা মা তারে বানায় নাই, খাওয়ায় না, পড়ায় না, সামান্য কয়টা দিন পেটে ধারণ করার কারণে যদি এত পরিমাণ মায়া হয়, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে চোখ দিছি, আমি আল্লাহ তোরে হাত দিছি, আরে আমি আল্লাহ তো তার মা দিছি, এই কারণে না সে তার পেটে ছিল। তো আমি আল্লাহর মায়া কেমন হবে বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল আজ 6 মে 2025 রোজ মঙ্গলবার। মহতি মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, তোলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার অন্তরালের অবস্থানরত মা ও বোনেরা, সমস্ত প্রশংসাটুকু আল্লাহ রব্বুল আলমিনের, যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফিতনা ফাসাদের জামানায়, এই ফিতনার যুগেও, যেই যুগে অনেক সময় মা সন্তানকে ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়, এই যুগে আইসা দিনই কিছু কথা বলার জন্য আল্লাহর হাজার হাজার বান্দাদের মধ্যে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকুর আদায়ার্থে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেহেতু ইসলাহি মাহফিল, আপনাদের সামনে একটি আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। কার কথা ভাই? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে সফল কাম ওই ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধি করলো, নিজেকে ইসলাহ করলো। বলেন না সুবহানাল্লাহ। এই ইসলাহ করার একটা মাধ্যম হলো ইসলাহি মাহফিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজ সফলতা মনে করি কোটি কোটি টাকা কামাই করাকে। কারণ আমাদের ওই হাদিস জানা নাই, আমাদের ওই ইতিহাস জানা নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যাওয়ার পর 10 বছর পর স্বপ্নে যোগে এক আল্লাহর ওলির সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, কবরে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়? খুব খেয়াল দিয়ে শোনেন। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, 10 বছর যে দেশ চালাইছি তার হিসাবে না মাত্র শেষ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনি আমি যত কোটিপতি হমু, আমাদের তত হিসাব বাড়বে। ইসলাহ হওয়ার জন্য আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, সফল কাম ওই ব্যক্তি, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে ইসলাহ করলো, আত্মশুদ্ধি করলো। আবার আত্মশুদ্ধি কি? আত্মশুদ্ধির প্রধান একটা মাধ্যম হলো যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যাইয়া, যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যাইয়া জিকিরের সবক নিয়া জিকির করতে করতে নিজেকে ইসলাহ করে। মাগরিবের সময়, জিকিরের সময়, রাহবারে মিল্লাতে ফজলে লাহি, রাহবারে মিল্লাতে আশিকে লাহি, খলিফায়ে মুর্শিদোনা মুবারক করিম। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে কিছু কিছু আল্লাহর ওলি আছে যাদের কাছে গেলে, যারা আপনাদেরকে জিকির শিখাইবে, যে জিকির আপনাদেরকে ফিকিরের সাথে করতে করতে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর ওলিরা যেইভাবে জিকির করায় ওইভাবেই আমি যেহেতু মাগরিবের পর একটু আপনাদেরকে তালিম দিয়ে যাই। আপনারা চেষ্টা করবেন মরণের একদিন আগ পর্যন্ত হলেও এইভাবে জিকির করার জন্য। কারণ জিকির, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। কোন মুসলমান আল্লাহর জিকির শুনলে স্থির থাকতে পারে না। আমরা প্রত্যেকেই গুনাহগার। কেউ কি বলতে পারবেন আমাদের গুনাহ নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আশেক বান্দারা বলেন, খুব খেয়াল করেন, হয়তো আমি তেমন কোনো কিচ্ছা কাহিনী শোনাতে পারবো না, সরাসরি আল্লাহ পাওয়ার একটা মাধ্যম ধরায় যাব ইনশাআল্লাহ। আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর ওলিদের কাছে কেন যাবেন? বলে, মাছ কেনার জন্য কার কাছে যান? মাছওয়ালার কাছে যান। কাপড় কেনার জন্য কার কাছে যান? কাপড়ওয়ালার কাছে যান। আল্লাহ পাওয়ার জন্য কার কাছে যাব? আল্লাহওয়ালাদের কাছে যাব। ঠিক কি ঠিক না? আল্লাহর ওলিরা বুঝায়, বহকে মুক্তাদায়া মুক্তাদায়া, বহকে মুক্তাদায়া মুক্তাদায়া, হাসান বসরি ইমামে পেশওয়ায়া,
বহকে নূরে চশমানে আকাবের আলী আহমদ আলাউদ্দিন সবের। আল্লাহর ওলিরা বুঝায় আমরা প্রত্যেকে গুনায় জর্জরিত। আমাদের কলবে গুনাহ, আমাদের হাতে গুনাহ, চোখে গুনাহ, পায়ে গুনাহ, আমাদের প্রতিটা শিরায় শিরায় গুনাহ। এই জন্যে যেহেতু আমরা কই যাব, প্রথমেই বলছি কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে যদি কোনো বাদশায় দাওয়াত দেয়, ওই বাদশার কাছে যাওয়ার আগে আমরা শরীরের ময়লা পরিষ্কার করি, গোসল করি, ঠিকই ঠিক না? আল্লাহর দরবারে যাওয়ার জন্য যেহেতু রুহের জগৎ, কলবের ময়লা দূর করতে হবে। কি করতে হবে? সবাই আমার সাথে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার, 5 বার, 7 বার, যে যতবার পারেন। এটার দ্বারা হলো গুনাহ থেকে নিজের বাঁচাইলাম, মানে সাবান দিয়া কলবটারে পরিষ্কার করলাম। কি দিয়া ভাই? সাবান দিয়া। এবার আমরা যখন দুনিয়ায় কোনো বড় এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের সাথে দেখা করতে যাই, প্রথমে গোসল করার পরে কি করি? আতর গোলাপ লাগাই না? আল্লাহর কাছে যাওয়ার জন্য, মাশুকে হাকিকির কাছে যাওয়ার জন্য কলব ধুইলাম, এবার লাগবে আতর গোলাপ। আতর গোলাপ কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফ যে যে দুরূদ পারেন, যে যে দুরূদ পারেন, 3 বার, 5 বার, 7 বার। এবার আতর গোলাপও লাগানো হইল, আবার শরীরও পরিষ্কার করা হলো, ভালো একটা জায়গায় যাওয়া যাবে। ঠিক কি ঠিক না? যে কোনো ভালো কাজের শুরুতে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু বুঝে আসছেনি? প্রথমে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। ভাই জিকিরের কোনো টাইম নাই, কিন্তু আল্লাহ যে বললেন সকাল সন্ধ্যায় জিকির করো, এই কথার ব্যাখ্যা কি? আল্লাহর ওলিরা কর, তোমরা বুঝো না, বুঝো না। এই কথার ব্যাখ্যা হইল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। বলেন না সুবহানাল্লাহ। তার মানে জিকিরের কোনো টাইম নাই, কিন্তু ফজরের পর, মাগরিবের পর একটু আল্লাহর সাথে মুরাকাবা করার জন্য 3 বার ইস্তেগফার পড়লাম, 3 বার দুরূদ শরীফ পড়লাম, 1 বার বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটু আপনারা আমার সাথে বলবেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? শুধু জিকির করলেই হবে না, জিকিরে রাস্তায় তোলে, ফিকিরে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিকিরে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। ফিকির কি? অন্তরে কি রাখবেন? মুখে বলবেন সুবহানাল্লাহ, অন্তরে থাকবে তুমি পাক, তুমি পাক। পাককে ভাই, পাককে? আল্লাহ বলে এ ফেরেশতা, আমার বান্দায় বলতেছে আমি নাকি পাক, যা তার গুনাহ থেকে পাক করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অন্তরে থাকবে কি? একমাত্র পাককে 100 বার পড়বেন। কয়বার? 100 বার হইলে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায় দিলাম। আর যেই বান্দা নিয়ামত পাইয়া অস্বীকার করলো, তাকে কঠিন আযাবে গ্রেফতার করলো। সুখে দুঃখে, খাইয়া না খাইয়া, সর্বাবস্থায় শুকরিয়া কার? আইয়ুব নবীর ঘটনা আপনারা জানেন না? আইয়ুব নবীর ঘটনা, আইয়ুব নবীর খুব গভীরভাবে খেয়াল করেন। আইয়ুব নবীর মুখ, চোখ, পুরা শরীর গোটা উঠা বইরা গেছে, গোটা উঠা বইরা গেছে। ওনার বিবিরা চলে গেছে, ওনার সাথে কেউ নাই। ওই অবস্থায় উনি শুকরিয়া আদায় করছেন কার? আরেকটা কথা বলি, একটু খেয়াল করেন। আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন তিনাকে আগুনের মধ্যে নমরুদে ফালাইতেছে, নমরুদে যখন আগুনের মধ্যে ফালাইবে ওই সময় ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে না। কেন? ওই যেই দড়ির মধ্যে টান দিবে ওই দড়ির মধ্যে আল্লাহর ফেরেশতারা ধরে রাখছে। এইবার ইবলিস শয়তান আইসা নমরুদরে বুদ্ধি দেয়, কেউ যদি পারো ইব্রাহিমের লঙ্গিটা খুইলা দাও তাহলে ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আগুনে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়ে যাবে, এমন সময় আগুনের মধ্যে পড়তেছে, এমন সময় কেউ দাঁড়ায় না। এত বড় সাহস কার? আপনাদের এলাকায় যদি একজনকে বলে হাজার হাজার মানুষের সামনে, সবার সামনে তার গায়ের জামা খুইলা তারে উলঙ্গ করে দাও, আপনারা কেউ করবেন? কেউ রাজি হয় না। ইব্রাহিম নবী তো খোদার নবী, ভয়েও কেউ রাজি হয় না। কিন্তু কি নির্মম পরিহাস, কি নির্মম ইতিহাস! নবীর বাবা আজর দাঁড়ায় বলতেছে, নমরুদ কারো দরকার নাই, কাউকে দরকার নাই, আমার ছেলের ইজ্জত আমি একাই নষ্ট করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর চোখের পানি কাঁদতে কাঁদতে ইব্রাহিম নবী বলতেছেন, আব্বা, দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায় সহযোগিতার জন্য, কিন্তু আমার বাবাই নিজে আমার ইজ্জত নষ্ট করতেছো। ও বাবা, তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? কে শুনে কার কথা? চোরে শুনে না ধর্মের বয়ান। যেই কথা সেই কাজ। ইব্রাহিম নবীর গায়ের জামা তিনার আপন বাবাই খুলে ফেলছে, সাথে সাথে ইব্রাহিম নবী আগুনের দিকে পড়ে যাইতেছে। ঘটনাটা এখানে খেয়াল করেন। ঠিক এই সময় ফেরেশতা জিবরিল আমিন আইসা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আগুনে পইরা যাইতেছে, এমন সময় ফেরেশতা জিবরিল আসছে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলতেছেন, এই বেটা, তুই কে আমাকে সাহায্য করার? আমার রব কি আমাকে দেখে না? আমার আল্লাহ কি আমাকে দেখে না? বলেন না আল্লাহু আকবার। কেমন ইয়াকিন, কেমন শুকর, কেমন বিশ্বাস! এজন্যই তো আল্লাহ পাক বলেন, জিবরিল সইরা যাও, আমার বন্ধুরে, আমার হাবিব রে, আমার খলিল রে, তুমি পারবা না। আগুনকে নির্দেশ দিয়ে দিল, আগুন যেন আমার খলিল কষ্ট পায়, এমন ঠান্ডাও হইও না যেন আমার খলিল কষ্ট পায়। আল্লাহু আকবার। এজন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। গুনাহ হবে ভাই, গুনাহ হবে। একটু পারা যাবে না? প্রতিদিন এই জিকিরের দাওয়াতটা দিয়ে গেলাম পায়ে তৈরা। আরে আমার তো আফসোস হয়, এ বাংলাদেশ উজানির কারি সাহেবের দেশ, কারি সাহেব হুজুর মানুষের পায়ে ধৈরা ধৈরা জিকিরের তালিম দিয়ে গেছে, কিন্তু আজকে আমাদের দেশের মানুষ সেই তালিম ভুলে গেছে। সেই তালিম ভুইলা ডেকসেটের মাধ্যমে গানের তালিম লাগায়। যেই দেশের ভিতরে কারি সাহেব হুজুর সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই জিকিরের তালিম দিছে, এই দেশের মধ্যে আজকে হালত কি শুনবেন? ছোট্ট কথা বলি, গত 2 দিন আগে আমার মাহফিল ছিল কক্সবাজার। আমি কক্সবাজার গেলাম, মাহফিল কমিটি আমাকে একটা 5 স্টার মানের হোটেলে আমাকে বসার ব্যবস্থা করলে। আমি যখন ওইখান থেকে নামি, সাধারণত আমরা সবসময় লুঙ্গি পরা অবস্থায় থাকি। আমি যখন নামতেছি, আমাকে ওইখানের সিকিউরিটি গার্ড আমারে বলতেছে, হুজুর আপনি লুঙ্গি পরা বাইর হয়েন না, কারণ কি এখানে যদি লুঙ্গি পরা বের হন আমাদের স্যাররা দেখলে কষ্ট পাবে। আমি আফসুস করলাম, আমার সামনে কয়েকটা ছেলে পেলে শর্ট প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা ঘুরতেছে, তাদেরকে কোনো খেয়াল নাই আমি লুঙ্গি পরলাম কেন, এজন্য তাদের দোষ। তো অতএব এই দেশের ভিতরে আল্লাহর ওলিরা কি খেদমত করে গেল, কি করে গেল, আমরা কই চলে গেলাম? পায়ে ধইরা বলি, পারলে একটু জিকির করেন। জিকিরে আল্লাহর কাছে টাইনা নেয়, জিকির ও ফিকিরে। আলহামদুলিল্লাহ বলে যখন জিকির করব, দিলে খেয়াল থাকবে সর্ব অবস্থায়। আল্লাহর ওলি বলেন, খাইয়া না খাইয়া, সুখে দুঃখে, হার হালাতে শুকরিয়া হবে কার? তখন নেয়ামত বাড়ায় দিবেন কে? এজন্য দেখবেন আল্লাহওয়ালা যারা, তাদেরকে দূর থেকে মনে হয় অনেক কষ্টে আছে, আল্লাহর পরীক্ষা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন,
ইব্রাহিম নবী যখন আগুনে পড়ে মনে হয়েছে উনি অনেক কষ্টে আছে, কিন্তু উনি আগুনে পড়ে আরো শান্তিতে চলে গেছে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহওয়ালা যারা দুনিয়ার মধ্যে তারা মনে হয় কষ্টের মধ্যে পড়তেছে, কিন্তু কষ্টের ভিতরে ঢুকলেই তাদের সুখ আর সুখ। হাফেজ সিরাজি, কে ভাই নামটা বলেন? হাফেজ সিরাজি, সবাই বলেন একটু। হাফেজ সিরাজি। আমরা সবাই মরণরে ভয় পাই, মরণরে ভয় পাই না? কখন জানি মরণ হয়, কিভাবে জানি মরণ হয়। আর হাফেজ সিরাজি কয়, আসল খুশি হব সেদিন, মরণ আমার হবে যেদিন। বলেন না আল্লাহু আকবার। আসল খুশি হব সেদিন, মরণ আমার হবে যেদিন। একজন জিজ্ঞাসা করলো, ভাই মানুষ তো মরণরে ভয় পায়, আপনি মরণের জন্য তো পাগল কেন? হাফেজ সিরাজি বলতেছে, ভাই এখন তো মা আছে, বাপ আছে, বিবি আছে, সন্তান আছে, দুনিয়ার মধ্যে কত কিছু আছে, তো কবরে ঢুকার পরে আমি আর আমার খোদা আল্লাহু আকবার, আর কেউ নাই, আর কেউ নাই। আমার মাওলার সাথে আমার প্রেমটা ওই জায়গায় কেমন হবে? এর নাম হচ্ছে হাফেজ সিরাজি। কেমন ছিলেন? এজন্য সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করব ইনশাআল্লাহ। মুসিবত আসবে, মুসিবত আসবেই। বলবেন মুসিবত আসলে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। মনে করেন আপনাদের এই রামকৃষ্ণপুর গ্রামে এই মসজিদের সামনে কোনো এক আল্লাহর বান্দা একটা ডুপ্লেক্স বাড়ি বানাইলো কোটি কোটি টাকা খরচ কইরা, যেই বাড়িতে ঢুকলেই অন্তর শান্তি হয়ে যায়। এবার ওই বাড়িতে ঢুকার পর সব ঠিক আছে, কোনো মানুষজন এই গ্রামের ভিতরে রামকৃষ্ণপুর গ্রামে আইসা 20,000 টাকা মাসে দিয়া ভাড়া দিতে রাজি হয়ে গেছে, এত সুন্দর বাড়ি। সমস্যা শুধু একটা, এখানে কোনো বাথরুম নাই। বাথরুমে যদি ধরে কলিং বেল চাপ দিবেন, ভ্যান গাড়ি এসে আপনারে হোমনা নিয়ে যাবে, ওইখানে বাথরুম করে আবার আসবেন। কেউ থাকবে ভাই এই বাড়িতে? কেউ থাকবে? কেন থাকবে না? কারণ হচ্ছে বাথরুম নাই। তো বাথরুম, দুনিয়াটা হলো একটা বাথরুমের মতো। আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত, এমন জান্নাত আল্লাহ রাইখা রাখছে যে জান্নাতের প্রতিটা পিলার স্বর্ণ দ্বারা তৈরি, রূপা দ্বারা তৈরি। এমন জান্নাত আল্লাহ পাক রাইখা রাখছেন আপনার জন্য। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। এমন জান্নাত আল্লাহ রাইখা রাখছেন যেই জান্নাতে আপনি যা মনে মনে আনবেন তাই হয়ে যাবে। খাবার খাইতে খাইতে দস্তরখান পর্যন্ত খাইয়ে ফেলবেন। কিভাবে খাইবেন? প্লেটগুলা খাইবেন। একটা নমুনা আল্লাহ দুনিয়ায় দেখাই দিয়েছে। কোন আইসক্রিম খায় না? কোন আইসক্রিম? কোন আইসক্রিমের আইসক্রিমও খায়, উপরে যে বাড়ির মতন এইটাও খায়। আল্লাহ দুনিয়াতেই বুঝাই দিলেন জান্নাতের মধ্যে। এটা তো দুনিয়ার সামান্য নেয়ামত, আর জান্নাতের মধ্যে কত নেয়ামত থাকবে। ওইখানে এত সুন্দর নেয়ামত আয়োজন কার জন্য করা হয়েছে? আপনার জন্য, আমার জন্য। শুধু আদায় করে নিতে পারলেই হলো। আপনার জন্য, আমার জন্য ওই নিয়ামত সাজাইছে। ওই নিয়ামতে ঢুকতে হইলে আগে বাথরুমে যাইতে হবে। এই বাথরুম হলো দুনিয়াটা। তাহলে আজকে থেকে অন্তরে কোনো হতাশা রাখা যাবে না। যা কিছু হয়ে যাক, আমার আল্লাহ তো আমারে ভালোবাসে। আমার আল্লাহ যদি আমারে না ভালোবাসতো, আমারে 2টা হাত দিছে, আমারে 2টা পা দিছে। কত আল্লাহর বান্দারা ভিক্ষা করতেছে, আমি তো ভিক্ষা করি না। কত আল্লাহর বান্দারা রাস্তায় পুরা পুরা কান্না করতেছে, আমি কি এমন কিছু করতেছি? না। শুকরিয়া হবে কার? আল্লাহর। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একটা ভুল আছে আমাদের সমাজে। ভুল না, এটা আমার তাকওয়া, এটা আমার ব্যক্তিগত মত। আমরা জানি আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু আমি বলি না না না, আল্লাহ সবচেয়ে বড় না, আল্লাহই বড়। আল্লাহই বড়। কেন? আল্লাহ সবচেয়ে বড় হইলে বোঝা যায় আরো অনেকে বড় আছে, এর মধ্যে আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু আমার কথা হলো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কেউই বড় নাই, এজন্য আল্লাহই বড়, আর কেউই বড় নাই। এই কথা অন্তরে রাইখা রাইখা আল্লাহু আকবারের জিকির করবো ইনশাআল্লাহ। এই হলো প্রথম। সবাই কি আর পারে? সবাই কি আর পারবে? সবাই তো পারবে না। যারা করবে তারা আল্লাহর কাছ থেকে ফজিলত পাবে। যারা এই আমলটা করতে পারবেন তাদের জন্য আরেকটু বাড়ায় দিই। এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। হাটাজারির হুজুর রহমতুল্লাহ আলাই হাটাজারির পুষ্কুনির পারে বৈশা বানানো কিচ্ছা কাহিনী না ভাই, সত্য কথা। হাটাজারির পুষ্কুনির পারে বৈশা লা বলে একটা টান দিত, পুষ্কুনির পানি বলে এক পাশে চলে যাইত, ইলাহা ইল্লাল্লাহ বলে আরেকটা টান দিলে পুষ্কুনির পানিগুলো আরেক পাশে চলে যেত। কেন? একটু ব্যাখ্যা দেই। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাটা যে মানবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফতের কসম, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দেন। লা অর্থ কি? লা মানে হচ্ছে নাই। লা মানে কি? নাই। ইলাহ মানে কোনো ইলাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে। কে আছে? আল্লাহই আছে। এখন আমি যদি খেয়াল করি লা ইলাহা অন্তরে যদি রাখি, আমার ব্যবসা বাণিজ্য কিছুই নাই, ইল্লাল্লাহ আল্লাহই আছে, তাহলে ওই ব্যবসার প্রতি আমার আপনার আর মোহাব্বত সৃষ্টি হবে না। ওই মোহাব্বত যদি ব্যবসার প্রতি সৃষ্টি না হয়, ব্যবসায় যদি কোটি কোটি টাকা লোকসান হয়, আমি আর আপনি আত্মহত্যা করব না, আমি আর আপনি অন্তরের ভিতরে কোনো চিন্তাই আসবে না। কারণ আমার কলব কার? এক কলবে কয়জনরে বসাইবেন? যখন বলবেন লা ইলাহা, তখন রাখবেন আমার মা নাই, ইল্লাল্লাহ আল্লাহই আছে। তখন দেখবেন মায়ের পক্ষ থেকে যদি কোনো কষ্ট পান, ওই কষ্ট আর কষ্ট লাগবে না, কারণ আমার কলব তো শুধু একজনে বসা, আমার মাওলাই কারিম রব্বুল আলামিন বসা। এই কলবে আমার মা তো নাই, আমাকে কষ্ট দিলেই কি না দিলেই কি? দুনিয়ার দায়িত্ব এজন্য মাকে করি, দুনিয়ার দায়িত্ব এজন্য বাপকে করি, এজন্য বিবিকে করি, এজন্যই সন্তানকে করি। অন্তর শুধু একজনের জন্য। কার জন্য? আল্লাহ বান্দারে কেমন ভালোবাসে। আমাদের কলবটা তো আল্লাহরে দিয়ে দিলাম এইমাত্র। কারে দিলাম? আল্লাহরে। লা ইলাহা বইলা মা বাপ ভাই বোন বিবি সন্তান ব্যবসা বাণিজ্য জায়গা সম্পত্তি যা আছে, ভাই অনেকে হয় না নিঃস্ব হয়ে যায় সব বাদ দিয়া, মানে সব ব্যবসা লস খাইয়া কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, সে তখন টেনশনে পড়ে যায়। কিন্তু কলবে যদি আল্লাহ থাকে তাহলে আর সেই টেনশনে পড়া লাগে না। তাহলে এইমাত্র আমরা কলব থেকে দুনিয়া সরাইয়া ইল্লাল্লাহ আল্লাহকে বসাইলাম। এবার আল্লাহকে যে বসাইলাম, কেন বসাইলাম? আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে জানা দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করছে একদিন, আল্লাহ তুমি বান্দাকে কেমন ভালোবাসো? একটু মনোযোগ দেন। যে আল্লাহরে ভালোবাসবেন সে আল্লাহ আপনারে কেমন ভালোবাসে জানা দরকার আছে না? মূসা নবী কে আল্লাহর বান্দা না? বলতেছে আল্লাহ আমাদেরকে আপনি কেমন ভালোবাসেন? আল্লাহ বলতেছেন মূসা তুমি জানতে চাও আমি কেমন ভালোবাসি? ওই পাহাড়ের ওই পারে যাও। পাহাড়ের ওই পারে যাইয়া নবী মূসা দেখে একটা যুবক একটা যুবতী প্রেমিক প্রেমিকা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। মূসা নবী তাকায় তাকায় দেখতেছে, প্রেমিকা মেয়েটা যুবকটাকে বলতেছে তুমি আমাকে কেমন ভালোবাসো? যুবকটা উত্তর দিল, এক কথায় উত্তর নেও, পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমি তোমাকে পেতে চাই, সব বাদ তোমাকেই আমি ভালোবাসি। মেয়েটা বলল বিশ্বাস তো আমি করি না, প্রমাণ দাও। বলে কি প্রমাণ চাও? বলে এই নাও আমার হাতে একটা ফল কাটার ছুরি, এই ছুরি নিয়া এক্ষুনি তোমার বাড়িতে যাও, তোমার মায়ের গলাটা দ্বিখণ্ডিত করো, মায়ের ভিতর থেকে কলিজাটা বের করে এনে আমার হাদিয়া দাও, তাহলে আমি বিশ্বাস করবো তুমি আমার ভালোবাসো। যুবক কয় মা পরে আগে প্রেমিকা, যেই কথা সেই কাজ, একটা ছুরি হাতে নিয়া দৌড়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলতেছেন মা, আরে মা তো মনে করছে আমার সন্তান বাহিরে কাজ করতে গেছে, মনে হয় আমার কথা মনে পড়ছে এজন্য আমার ডাক দিছে। দৌড়ে আসছে, বাবা কি হয়েছে? জড়ায় ধরছে। সন্তানটা কেমন নাফরমান, মায়ের বুকের মধ্যে একটা লাথি দিয়া ফালায় দিছে, দিয়া মায়ের বুকের উপর বসিয়া গলাটা জবাই করলো, বুকটা ছিদ্র করলো, কলিজাটা বের করলো, বের করিয়া দৌড়ে দৌড়ে ওই যে প্রেমিকারে দাঁড়া করায় দিয়ে আসছে ওইখানে যাইতেছে। পাথরের পাহাড় পার হইয়া দৌড়ে দৌড়ে যাইতে যাইতে ওই যুবকটার পইরা গেছে, হাত থেকে কলিজাটাও পইরা গেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, ওই কলিজাটা থেকে গায়েবী আওয়াজ আসছে, এই আমার সন্তান তুই কি ব্যথা পাইছো? যুবকটা বলতেছেন মা তোমাকে আমি জীবনটা শেষ করে দিলাম, তুমি তোমার কথা চিন্তা করলা না, আমার কথা চিন্তা করলা। মা ডাক দিয়া বলতেছে যুবক,
আরে তুই আমার কি শেষ করলি? তুই যেদিন দুনিয়ায় আসছ ওই দিনই তো আমি নাই হয়ে গেছি। আমি শুনতে পাইতেছিলাম আমার আশেপাশে তোর চাচি জেডিরা বলা কোয়া করতেছে এই মহিলা আর বাঁচবে না। আরে আমি তো ওই দিনই কানতে কানতে শেষ, ওই দিনই তো আমি শেষ। তোর এই পেটের মধ্যে নিয়া সবার সাথে খাইতে বসছি, তুই লাথি মারছ, আমি মার খানা শেষ। তোরে দুনিয়ায় আনার পর তোর বাবার সাথে সময় দিতে পারি নাই, তোরে লালন পালন করতে যাইয়া জীবনের সব স্বাদ আমি শেষ করে ফেললাম। এতদিন তো আমার বোনাস পয়েন্ট ছিল, এগুলো আমার জীবন না বাবা, তুই ব্যথা পাইছনি। মুসা নবী এই দৃশ্য দেখা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি দেখাইলা? একটা মা একটা সন্তান রে এমন ভালোবাসা বাঁচতে পারে। আল্লাহ মুসা শেষ হয় নাই, আমার প্রশ্ন, এই সন্তানটা কি তার মায় বানাইছে? আল্লাহ মুসা নবী বলতেছে, না আল্লাহ, এই সন্তানকে তো তার মায় বানায় নাই। তার মায় তার খাওয়ায় না, তার মা তার খাওয়ায় না। তার মা তাকে পড়ায় না, তার মা তাকে পড়ায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, মুসা, মা তারে বানায় নাই, খাওয়ায় না, পড়ায় না, সামান্য কয়টা দিন পেটে ধারণ করার কারণে যদি এত পরিমাণ মায়া হয়, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে চোখ দিছি, আমি আল্লাহ তোরে হাত দিছি, আরে আমি আল্লাহ তো তার মা দিছি, এই কারণে না সে তার পেটে ছিল। তো আমি আল্লাহর মায়া কেমন হবে বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর বান্দার প্রতি মায়া, আল্লাহর বান্দার প্রতি প্রেম। একটাও বার আল্লাহ বলে ডাক দিয়া দেখেন অন্তরটা কেমন শান্তি হয়ে যায়। আজকে আপনাদেরকে একটা কথা বলা যায়, সবাই খেয়াল রাখবেন, যদি এই আমলটা কইরা কেউ ফলাফল না পান, আমারে দৈরাই না সবার সামনে ফাঁসিতে ঝুলাইয়েন, আমারে 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 ফাঁসিতে ঝুলাইয়েন। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর প্রতি ঈমান রাখবেন, ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন, রাইখা শুধু আল্লাহ গো ওই একটা ডাক দিবেন, আপনার আর কিছু বলা লাগবে না, শুধু খালি কানবেন। আরে একটা বাচ্চা দুনিয়ায় আসার পরে কথা বলতে পারে? মা আমারে খানা দাও বলতে পারে? মা আমার বাথরুমে ধরছে বলতে পারে? কিছুই পারে না, শুধু একটাই পারে, ওয়া ওয়া করে কান্না করতে পারে, আর কিছু পারে না। এই একটা কান্নার আওয়াজ দিয়া তার মা বুঝে, আরে আমার সন্তানের ক্ষুধা লাগছে, আমার সন্তানের বাথরুমে ধরছে। বাবাই কয়, বাচ্চা কান্না করে কেন? মনে হয় ক্ষুধা লাগছে। মা কয়, না বাচ্চার ক্ষুধা লাগে নাই, বাচ্চার বাথরুমের ব্যাগ হয়েছে। একটা কান্নার আওয়াজ দিয়া বাচ্চায় যদি মায়ের কাছ থেকে সব চাওয়া পূরণ করতে পারে, আপনি তো আল্লাহর গোলাম, আপনি কি আল্লাহ গো বইলা আল্লাহর কাছ থেকে আদায় করতে পারবেন না? কেমন কথা, আমরা চাইতে জানি না, এই কারণে পাই না। আল্লাহরে আল্লাহ গো বইলা ডাক দিলে আল্লাহ ডাক শুনে না, এমন কেউ আছে ভাই? এমন কেউ আছে? এক আল্লাহর ওলি, খুব সম্ভবত শামসুদ ব্রিজ রহমতুল্লাহ আলাইহি অথবা যে কোনো একজন বড় আল্লাহর ওলি। আজকে ঘটনাটা পাইলাম, আজকে আল্লাহর ওলি নামাজ পড়তেছে, জীবনে কোনোদিন তিনি জামাত কাজা করেন নাই, জীবনে তিনি জামাত কাজা করেন নাই। এখন একদিন আসরের নামাজের সময় তিনি ছাড়া আর কেউ নাই, একা একা কি জামাত পড়া যায়? একা একা তো জামাত পড়া যায় না। হঠাৎ করে তিনি দেখে একটা কাঠুরিয়া হাইটা যাইতেছে। আল্লাহর ওলি বললেন, এই কাঠুরিয়া নামাজ পড়ছ? না হুজুর, বাড়িতে যায় পড়ল। জামাতে পড়ালে একটু ভালো হয় না? কাঠুরিয়া কয়, ভালো হয় মানে? অবশ্যই ভালো হয়। হুজুর একটু আমার লাকড়ির বোঝাটা নামায় দেন, জামাতে নামাজ পড়ি। হুজুর কয়, লাকড়ির বোঝাকে আরো কিছু নামান লাগলে বল, তাও জামাতে নামাজ পড়ি। কেমন কত! আল্লাহু আকবার। আর আমাদের কাছ থেকে জামাত অনায়াসে ছুটা যায়, আমাদের দোকানের বেচা কেনার জন্য আমাদের কোনো খেয়ালই থাকে না। রাগ করেন ভাই, রাগ করেন না, বুঝানোর জন্য বলতেছি। এবার ওই হুজুর কাঠুরিয়ারে নামাইলেন, বললেন দুজনে নামাজ পড়ি। হুজুর কয়, কাঠুরিয়া তুমি যাও ইমামতি করো। কাঠুরিয়া কয়, হুজুর আমি যামু? হ্যাঁ যাও। কাঠুরিয়া নামাজে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, আসরের 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? বড় জোর 6-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এর বেশি লাগার কথা। কাঠুরিয়া নামাজ পড়তে পড়তে মাগরিবের আর 10 মিনিট বাকি আছে, মাগরিবের আর 10 মিনিট বাকি আছে, এত সময় চলে গেছে। হুজুর সালাম ফিরে বলতেছে, কাঠুরিয়া তুমি কি নামাজ পারো না? তুমি কি সূরা কালাম পারো না? কি হুজুর পারি তো, এত সময় লাগলো কেন? কাঠুরিয়া কয়, হুজুর শুনবেন এতক্ষণ লাগলো কেন? আল্লাহু আকবার। ভাই খেয়াল দিয়া শোনেন। কাঠুরিয়া কয়, হুজুর 20 বছর আগে এক পীর সাহেবের কাছে মুরিদ হইছিলাম। পীর সাহেবে বলছিল, এমনভাবে নামাজ পড়বা যেন আল্লাহর সাথে কথা হয়। কার সাথে কথা হয়? হুজুর আমি নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলি, আমার মাওলায় তো কথা কয় না।
এই আশেকেরা, আশেকের রাসূল কি হইছেন? হুজুর আমার মাওলায় তো কথা কয় না, আবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন কইরা কইরা 10-12 বার যখন পড়ি আমি নিজের কানে শুনি আমার আল্লাহ কয় বান্দা কি বলবি বল, আমি হাজির। আল্লাহু আকবার বলেন। হুজুর তো অবাক হয়ে গেছে। এরপরে আর রহমানির রহিম একবার বলি, আমার মাওলায় ডাকে সাড়া দেয় না। 8-10 বার বলি, এরপরে মাওলায় সাড়া দেয়। হুজুর কয় আমি আর কি এর হুজুর হইলাম, এদি আমার চেয়ে বড় অলি। কয় বছর ধরে এমনি নামাজ পড়ো? কয় 20 বছর ধরে। এটার নাম হলো নামাজ, এটার নাম হলো আল্লাহর প্রেম। আর আপনার আমার প্রেম তো আপনার ছেলের বিয়াতেই শেষ, আমার মেয়ের বিয়াতেই শেষ। কেমনে শেষ বলমু? একটু বললে রাগ করবেন? রাগ করেন না, বোঝানোর জন্য বলি। আগে আগে মাফ চাই নিলাম, পায়ে ধরে মাফ চাই নিলাম। আপনি হাজী সাহেব কিন্তু আপনার মেয়ের বিয়েতে ডেক্সেট বাজে কেমনে? আপনার ছেলের বিয়েতে ডেক্সেট বাজে কেমনে? গায়ে হলুদের নামের গজব হয় কেমনে? আপনি হাজী সাহেব আপনার মেয়েটা পর্দা করে না কেন? কেমনে করে না? না করে থাকে কেমনে? আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া। বুকে হাত দিয়া বলেন কয়দিন দাওয়াত দিছেন মা পর্দা কর? কয়দিন দাওয়াত দিছেন? যদি আপনারা দাওয়াত দিতেন আজকে আমাদের সমাজে নারীবাদীরা এতটুকু যাইতে পারতো না। হেফাজতে ইসলামের সমাবেশের পরে নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা হেফাজতের নেতাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে সাহস পাইতো না। শুধু আপনার কারণে, আমার কারণে তারা আজ এই সাহস পাইল। আর কি বুঝতে চান? আর কি জানতে চান? আর কি বুঝতে চান? আর কি বুঝতে চান? সময় কয়দিন, মরতে হবে না? কবরের ভিতরে যাওয়ার পর কোনো পরিচয় আছে? আপনি শ্রোতা, আমি বক্তা, আপনি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বক্তা, আমি কোটিপতি, কোনো পরিচয় আছে? শুধু একটাই পরিচয়, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের হুকুম মতো চলছে তারা রবের পরিচয় দিবে। আর একজনও পারবে না যে রবের হুকুম মতো চলে নাই, যে নিজের মেয়েকে পর্দা করায় নাই, সে চাইলেও রবের পরিচয় দিতে পারবে না। স্পষ্ট কথা। যে দিনের হুকুম মাইনা চলছে সেই বলতে পারবে আমার দিন ইসলাম। আর যে সমাজের চিন্তা করে, আরে আপনি কোন সমাজের কথা চিন্তা করেন? কোন সমাজের কথা ভাবেন? আল্লাহর চেয়ে বড় কিছু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সময় সংক্ষেপ, হযরত ওমর অর্ধজাহানের বাদশাহ, তিনি ইউরোপ গেছে সফরে। ইউরোপ যাওয়ার পর ওনাকে চেয়ার টেবিলে খানা দিছে। চেয়ার টেবিলে, এই ভাই খেল দেন, চেয়ার টেবিলে খানা দিছে। উনি নিচে বসে পড়ছে। সমাজের চিন্তা না। বলছে হুজুর আপনি নিচে কেন বসলেন? এটা আমাদের সমাজ। হুজুর বলতেছে যেই সমাজে নবীর সুন্নত নাই ওটা কসুর সমাজ, ওটা কোনো সমাজই না। সমাজের চিন্তায় পড়ে আছেন। নবীর এই দ্বীনের কথাগুলো যে মানবেন তারাই ধর্মের পরিচয় দিতে পারবেন, আর কেউ পারবেন না। কথা মিলায় রাখেন। যারা যারা নবীর সুন্নত মানছেন, নবীর সুন্নত অনুযায়ী চলছেন, আপনারা নবীর পরিচয় দিতে পারবেন। কিন্তু যারা নবীর সুন্নত মানেন নাই, আপনারা কেমন করে নবীর পরিচয় দিবেন? আপনাদের দ্বারা নবীর পরিচয় দেওয়া সম্ভব না। তাই আসুন আমরা আজ থেকে নিয়ত করি, তওবা করি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তুমি তওবা করো, তোমার তওবা পূরণ করবেন কে? তওবা পূরণ করবেন আল্লাহ। আজকে থেকে তওবা করেন ভাই, জিন্দেগি তো শেষ, আর কয়দিন? জিন্দেগি তো শেষ। আজকে থেকে তওবা করেন। জীবনে যতদিন বাঁচবো আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর নিজে বেপরদায় চলবো না, নিজে পর্দা করব। নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, নিজের বিবি, এই 4 জনকে পর্দার দাওয়াত দিব ইনশাআল্লাহ। আর প্রতিদিন কিছু কিছু জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই বলেন আমিন।